ঠিক করে ধরবো তবে একবার করেও তো দেখি। নমস্কার সকলকে শুভ সকাল। আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা প্লিজ প্রত্যেকে স্কিপ না করে পুরোটা কন্টিনিউ দেখো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমাদের ভালোবাসা না পেলে তো আর কোনো কিছুই করা সম্ভব নয়। যাই হোক, এখন আছি বাবার বাড়িতে। এর আগের দিনের ভিডিওতেও দেখেছো। তার দিন কত বিশ্রাম নিতে এসেছি। সকালটা বাবার বাড়িতে হয় মোটামুটি তোমার প্রায় 7:30 8টার পরেই হয়, বা শ্বশুরবাড়িতে যেখানে হয় 6টা 6:30টার মধ্যে, সেখানে বাবার বাড়ি থেকে 7:30 থেকে 8টা। আজকে 7:30টায় উঠেছি, এর আগের দিন 8টার পর উঠেছিলাম। উঠে এই যে মা চা রেডি করে দিয়ে দিয়েছে, আর আমরা চা খাচ্ছি বলতে ছেলে, আমি, বাবা, মা 4জন মিলেই খাচ্ছি। মা সবাইকে দিচ্ছে বলে মাকে আর নিতে পারলাম না। এখানে ছেলে খাচ্ছে, ছেলে সকালবেলায় মা বেগুনি করে দিয়েছে, বেগুনি খাচ্ছে আর চা খাচ্ছে, আর বাবাও চা খাচ্ছিল পেছনে। তারপরে বসেছিলাম, বসে থাকতে থাকতে কী করব খুঁজে পাচ্ছিলাম না। মাকে বললাম যে সবজিগুলো দাও, কি রান্না হবে কেটে দিচ্ছি। বসে আছি রোদ দেয় শুধু, তার জন্য সবজি কাটতে বসে পড়েছিলাম। আর ক্যামেরাটা এখন একটু স্ট্যান্ডে লাগিয়েই বসেছি। আর পেছনেতে বাবা মুড়ি খাচ্ছে আর আমি সবজি কাটছিলাম। আর ছেলের তো সারাদিন তার দুষ্টুমি তো থেকেই থাকে। তাকে বলছিলাম যে একটু ভিডিও বানিয়ে দেখ, কিন্তু সে ভিডিও বানালো না, সে দুষ্টুমি করে যাচ্ছে সব সময়। আর আমি এদিকে সবজিগুলো কেটে দিচ্ছি। আর আমার বাবার বাড়িতে সকাল থেকে আমার কাজের মধ্যে বিশেষ করে শুধু এই সবজি কাটাটাই কাজ থাকে, আর কোনো কিছুই কাজ সেইভাবে করি না। মায়ের এই সবজিটাই কেটে হেল্প করে দিই। তারপর সবজি কাটছিলাম, সবজি কাটতে কাটতে মা গিয়েছিল পাশে একটা কাকুদের বাড়িতে কেউ থাকে না, সেখানে ফুল গাছ লাগানো আছে, গাঁদা গাছ, অনেক গাঁদা গাছ লাগিয়েছে ওইখানে মা। আজকে যেহেতু সংক্রান্তি সেজন্য পুজোর জোগাড় করছিল, আর গাছ থেকে আর কি গাঁদা গাছ থেকে ফুল তুলতে গিয়েছিলাম। আমি বলছি দেখি গিয়ে কেমন গাঁদা গাছগুলো হয়েছে। এদিকে দেখো মাই লাগিয়ে গিয়েছিল ঘরটার ভিতরে। এখানে কেউ থাকে না, এদের বাড়িতে কেউই থাকে না। এইরকম বাড়িটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কাকু চাকরি করে বাইরে, কাকু কাকিমা দুজনেই চাকরি করে সেখানেতে। আর পাশে কুয়া আছে, ছেলে কুয়োটার কাছটায় গিয়েছিল। আমি বললাম যাস না, আমার কাছকে আয়, কারণ কুয়ো তো সে কোনো দিন দেখেনি, তার জন্য একটু কুয়ো দেখছিল। আর কুয়োতে তো উঁকি মারা তো চলবে না, তারপর তাকে ধরে নিয়েছিলাম সেই জন্য। তারপর চলে এসেছিলাম, এসে ছেলেকে মুড়ি খাইয়ে দিয়েছিলাম, দিয়ে আমি খেতে বসেছিলাম। ছেলে আগে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে ঘুরছে, তারপর আমি খাচ্ছি বলতে তোমার মুড়ি নিয়েছি, আর মা সকালবেলাতেই বেগুনি করে দিয়েছিল, বেগুনি নিয়েছি। আর নিয়েছি নারকল গুড় বলতে বুঝতেই পারছো, অনেকে নারকল গুড় বলে, অনেকে পিঠের পুর বলে, যে যেটা বলে আর কি। সেটাই একটুখানি নিয়েছি, কারণ মা আজকে পিঠে করবে, মা বানিয়ে রেখেছিল। তার থেকেই মা বললে একটু নে, খেয়ে দেখ কেমন হয়েছে। দেখো বন্ধুরা, দিম্মা বাড়িতে খেলার কোনো সঙ্গী নেই, শুধু হলে মায়ের ফোন, না হলে দাদার ফোনে কি খেলছিস? এবার ভালো করে দেখাস একটা। এই গেমটা সবারই মনে আছে, কেউ দেখতে পাওয়া যাচ্ছে না। দেখো কেমন নতুন চেয়ারে বসে বসে কেমন দুষ্টুমি করছে, আর গেম খেলে যাচ্ছে। হলে মায়ের ফোন চাই, না হলে দাদার ফোন চাই, না হলে টিভি চাই। শুধু বদমাইশি, দুষ্টুমি আর পকাগিরি, আর কিচ্ছু না, শুধু ওই চলে সারাদিন। ছেলে বসে বসে গেম খেলছিল, আর মা এইদিকে রান্না করছিল। আর যেহেতু আমার বোনপো এখনও পর্যন্ত আসেনি, তার জন্য তার কোনো খেলার সঙ্গী নেই। যেহেতু দিম্মা বাড়িতে আসে না খুব একটা, আর আমাদের পাড়াটাও ছোটো, সেরকম খেলারও ওর মতন কেউ সঙ্গী নেই। সেই জন্যই শুধু ফোন আর এটা ওটা নিয়ে শুধু তার দুষ্টুমি হচ্ছে, মনও খারাপ করছে, শুধু কান্নাও করছে যে দাদাই কখন আসবে, মানে ওর দাদাকে, আমার বোনপোকে দাদাই বলে, সেই জন্য তাকে ভুলানোও হচ্ছে। আর এদিকে মা কি রান্না করছে দেখো, মা এখন রান্না করছে শাক, বাঁধাকপি কেটেছিলাম, বাঁধাকপি, ডাল, শাক, মাছ, এটুকুই হবে আজকে, সিম্পল হবে, কারণ পিঠে হবে বলে বললাম যে বিশেষ কিছু আর কিছু করো না, আবার সে রাত্রেবেলায় পিঠে খেয়ে যদি কেউ কিছু খায় তো খাবে। আর এদিকে গিয়েছিলাম মন্দিরে, পুজো হচ্ছিল, বললাম প্রথমেই আজকে সংক্রান্তি, মা ভোগ আনতে বলেছিল। আমি থালাবাটি চিনতে পারছিলাম না জায়গাগুলো, মাই দিয়ে আবার নিয়ে এসেছিলো। আর আমি পেছনে আস্তে আস্তে একটু ভিডিও শেয়ার করে দিয়েছিলাম। আর তারপরে এসে আমি স্নান করেছিলাম, স্নান করে অনেকক্ষণ বসেই ছিলাম, বসে এমনি
ভিডিও এডিট করছিলাম, সিঁদুর পরা হয়নি আর মন্দিরে প্রণামও করা হয়নি। তারপরে বসে বসে ভিডিও এডিট করতে করতে দিয়ে তারপরে ভাবলাম না সিঁদুরটা আগে পরিয়ে মন্দির, আমাদেরও এইখানেরও বাড়ির সামনে মন্দির আছে, এখানে মন্দিরের নাম মহামায়া মন্দির। এখানেরও আমার রোজের যেটা অভ্যাস সেটা হয়েই থাকে, এখানেও করি, কারণ এখানেও যেহেতু বাড়ির সামনে মন্দির, ওইখানেও বাড়ির সামনে মন্দির। স্নান করে এসে সিঁদুর পরে আগে মন্দিরে প্রণাম করি, মন্দিরে গিয়ে প্রণাম হয় না, কিন্তু ঘর থেকেই প্রণাম জানাই আর কি, সেরকম এখানেও জানালাম। আর আমার বাবার বাড়িতে বিশেষ কেউ নেই, মা বাবাই একা থাকে, আর আমরা তো 2 বোন, ভাই নেই, আমি, দিদি আর দিদির একটা ছেলে, আমার একটা ছেলে, আর আমার বর বাইরে থাকে, আর জামাইবাবু, বাস এই কজনই আমার বাবার বাড়ির লোক, কাছের মানুষ যাকে বলা হয়, আমার বাবা মায়ের প্রিয় মানুষ। আর এদিকে তারপরে আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে, মা ভাত বেড়ে ধরে দিয়েছিল। আমি তো বললাম বাবার বাড়িতে আমি কিছুই করি না, সমস্ত কিছুই মা করে, এমনকি নিজের কাজও বিশেষ কিছু করি না। আর খাবার ধরে দিয়ে ছেলেকে কন্টিনিউ ডাকতে হয়, আয় রে ভাত খেয়ে নিবি, আয় রে, তাকেও সেরকম ডাকা হচ্ছিল। আমি মা এইদিকে তারপর জোগাড় করছিল পিঠের জন্য, আমার এর জন্য আমি, বাবা আর ছেলে 3 জনে খেয়ে নিয়েছিলাম। দিয়ে আমার এখানে জলের কলের ব্যবস্থা নেই বা কোনো ট্যাপ নেই, সজলধারার যে সরকারি জল হয় সে তারই একটা ট্যাপ পঞ্চায়েত থেকে বলার পর ঘরের সামনে করে দিয়েছে, সেইটারই জলের ব্যবস্থা। সময় মতন জল আসে টাইম টু টাইম, সেখানেই আমরা খাওয়া দাওয়া করে আর কি। আমি এইটুকু কাজ আজকে করলাম, কারণ মা আজকে পিঠে বানাবে বলে সমস্ত কিছু জোগাড় করছিল। মাকে বললাম তোমাকে আর করতে হবে না হাত ধুয়ে, আমি করে নিচ্ছি, কারণ কাছেও জল আছে সেহেতু এইটুকু করতে পারি। আর আমি তো সবসময় বাবার বাড়িতে রেস্ট করি, কোনো কাজই করি না যাকে বলে, তবুও মাঝে মাঝে মাকে তো একটু হেল্প করতে হয়। আর দেখো তারপরে বসেছিলাম রোদে, আর ছেলেও পেছনে বসেছিল আমার কাছে, দেখো ফোন নিয়ে গেম খেলছে। বললাম তো দাদাই যতক্ষণ না আসছে ওর মন ভালো লাগছে না, আর শুধু হলে ফোন চাই, না হলে টিভি চাই, না হলে কান্না করছে। আর আমি মাথাতে মাথার তেল নিয়েছিলাম, নারকোল তেল, মাথাটা কেমন একটা ধরে গিয়েছিল বলে মাকে বললাম একটু নারকোল তেল দাও, একটু নারকোল তেল নিই, তার জন্য চুলটা কেমন একটা লাগছে। দিয়ে এসে মা পিঠে বানাচ্ছিল, মায়ের কাছে এসে এই যে বসে পড়েছি, যে মা বলছে দেখো আমার বেটি ছেলে সবসময় কাণ্ড, শুধু ভিডিও আর ক্যামেরা, আর শুধু এসে মা তোমার সাথে ভিডিও বানাবো, মা তোমার সাথে ভিডিও বানাবো, এইরকমই তোমাদের সাথে বলছিল, কিন্তু আমি ভয়েসটা পরে দিচ্ছি বলে ভয়েসটা মিউট করে দিয়েছিলাম। আর মা এদিকে পিঠের জন্য সমস্ত কিছুই রেডি করে পিঠে অলরেডি বসিয়ে দিয়েছে। এরপর আমি বলেছি মা আমি একটা করার চেষ্টা করবো লাই, বলছে সে এখন পরে, তোকে করতে হবে না। বসে পড়েছি আমি আমার মায়ের কাছে পিঠে খেতে, এখন যদিও পিঠে হয়নি, একটা হয়ে গেছে রে, একটা হচ্ছে রে, একটা হচ্ছে রে। কে খাবে? সোনাই খাবি না আমি খাবো? সোনাই আমাদের কিভাবে পাটিসাপটা পিঠে করে দেখো, তোমাদের সব কেমনভাবে আলাদা নিয়মে করে, আমাদের আলাদা নিয়মে করে। তোমাদের তুলে তারপরে পুর দেয়, আর আমাদের পুর দিয়ে তারপর তুলা হয়। দেখো আমার মা কেমন ঘি দিয়ে ভাজা পাটিসাপটা করছে, যা ঘি দিচ্ছে, ঘিটা দেখেই খাবার জায়গায় তাকে মোটা খাবার চিন্তা হয়ে যাচ্ছে, যা ঘি দিচ্ছে মা। দেখো আমাদের কেমন পাটিসাপটা হয়, এই যে দেখো। সবাই এসো, সবাই খাবে তো চলে এসো, চলো আমি খাওয়া দাওয়া করি, তারপর তোমাদেরকে। আমাদের এই পিঠেগুলোকে পাটিসাপটা বলে, দেখো তোমাদেরকে বললাম। আর তোমাদের সব অনেকে দেখেছি আলাদা নিয়মে বানায়, আগে ছোট্ট করে পিঠেটা করে তুলে নিয়ে তার উপর পুর দেয়, আবার অনেকে চিনির রসে ডুবায়। তো আমাদের গোলনার সাথে অল্প মিষ্টি আর কি চিনি দিয়ে দিয়েছে, দিয়ে তাওয়াতেই পুর দিয়ে ঘি দিয়ে ভেজে একদম তুলেছে, খেতে দারুণ লাগে। আমার বরের তো ভীষণ প্রিয় এবং আমার জামাইবাবুরও ভীষণ প্রিয়, আর প্রত্যেকেরই ভীষণ প্রিয় এইটা পাটিসাপটা পিঠে আর কি। আমার বর তো আর খেতে পাচ্ছে না। আর এদিকে দেখো আমি তারপরে কিছুক্ষণ পরে মা গায়ে ধুইতে গিয়েছিল বলে আমি বসেছি পিঠে বানাতে। দেখো একদম এক্সপার্ট কেমন পিঠে বানাচ্ছি, আমার নিজেরই এত হাসি পাচ্ছিল বলার নয়। এই প্রথমবার জাস্ট তাওয়ার মধ্যে গলনা দিয়ে পিঠে বানাবার চেষ্টা করছি, এইটা প্রথমে মা দিয়ে গিয়েছিলো, সেটাই আমি ঠিকভাবে তুলতে পারছি না, আর আমি বানাবো পিঠে, তাহলে তো মানে বলার নয়।
এটা তুলতে গিয়েই ছিঁড়ে গেল একটুখানি, তুলতেই পারলাম না। আর গলনা দিয়ে তার ওপরে আবার পিঠেটাকে বানিয়ে তৈরি করে আমি নিজের জন্যে ভালো করে সুন্দর করে পিঠে নিজে বানাতে পারবো, এ তো হয়েই গেল। সমস্ত কিছুই মোটামুটি টুকটাক পারি, কিন্তু এই সকল কাজ কিছুই জানি না। আর এখন আমার ছেলেকে বললাম যে একটু ভিডিও করে দে তো বাপি, আমার প্রথম এক্সপিরিয়েন্স পিঠে বানানো। তা কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে, কেমন হয় তুই একটু ভিডিও কর, না হলে তো এইটা তো কখনোই মানে শেয়ার করতে পারবো নাও বটে, আর মনে থাকবেও একটা সারা জীবনের স্মৃতি হয়ে ভিডিওর মাধ্যমে। দেখো আমি কীভাবে পিঠে মিলছি, আমি মিলতেই পারছি না আর কি পিঠে বানাবো। ওই ছেঁড়াছুঁড়ি করে যেমন পেরেছি আর কি ওই অমনি মিলেছি, কিন্তু সে গোল গোল হয়ে গেছিলো, মেলার জায়গায় এমন হয়েছিল বলার নয়। আমি যখন ভয়েস দিচ্ছি দেখছি যে আমি কীভাবে পিঠেটা বানিয়েছি, আমার নিজের এখনও পর্যন্ত এত হাসি পাচ্ছে, তোমাদেরকে আর কি বলবো। যাই হোক, তার একটু পরেই আমার বোনপো, দিদি, জামাইবাবু সবাই চলে এসেছিলো। আর আমার ছেলেরও তো খুব ফুর্তি, মানে এত আনন্দ, সে আনন্দ আর তার ধরছে না। দাদাইকে দেখেই তো সে একদম আনন্দে আত্মহারা, কারণ এতক্ষণ তো তার খেলার কেউ সঙ্গী ছিল না। এই যে দিদিভাই ব্যাগ নিয়ে ফাঁকে দাঁড়িয়ে আছে। তার একটু পরে চলে এসেছিলাম পিঠে খেতে। পিঠে এই যে মা দিয়েছে, তার আগে একটা খেয়েছিলাম, আর তারপরে সন্ধেবেলায় খাবো না করেই বসেছিলাম আর কি পিঠে খেতে। যাই হোক, ভিডিওটা আর বিশেষ বড় কিছু করছি না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু প্লিজ কমেন্টস করে জানিও। আর প্লিজ 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 পাশে থেকো, আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা বড় করছি না, সকলকে টাটা।